B2 স্প্লিট বোম্বার পৃথিবীর এমন একটি যুদ্ধ বিমান যেটিকে ইচ্ছে করলেও কোনো মিসাইল ধ্বংস করতে পারে না। দেখতে এটি একটি ফুটবল মাঠের মতো বড় মনে হলেও শত্রুর রেডারে এটি শুধুমাত্র একটি ছোট্ট মাছির মতো দেখায়। যতই জটিল রেডার নেটওয়ার্ক হোক না কেন, B2 স্প্লিট বোম্বারের জন্য তা ফাঁকি দেওয়া যেন বাঁ হাতের খেলা। $2 বিলিয়নেরও বেশি খরচে বানানো এই বিমানটি এখনো পর্যন্ত তৈরি হওয়া বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান। অন্য জেট ফাইটারের তুলনায় এটি শুধু নিঃশব্দই নয়, বরং হিট সিকিং মিসাইল এবং ইনফ্রারেড গাইডেড মিসাইল দুটিকেই অনায়াসে ফাঁকি দিতে পারে। এটি এমন একটি বিমান যা চাইলে গোটা দুনিয়ার মানচিত্রকেই বদলে দিতে পারে। কিন্তু ভাববার বিষয় হলো 152 মিটার চওড়া একটি বিমান কিভাবে রেডারে ধরা পড়ে না। কি এমন রহস্যময় বিজ্ঞান রয়েছে এতে যা আমেরিকা বিগত 37 বছর ধরে গোপন করেছে। এই B2 বোম্বার তৈরির পেছনে এমন একটি ঘটনা রয়েছে যা গোটা বিশ্বের সামনে আমেরিকার মর্যাদাকে লজ্জায় নত করে দিয়েছিল। আসলে ঘটনাটি শুরু হয় 1960 সালে। পাকিস্তানের পেশাওয়ার এয়ারবেস থেকে আমেরিকার লকহিড U2 এয়ারক্রাফট একটি গোপন মিশনের জন্য উড়ে যায়। এই মিশনটি ছিল CIA এর পরিচালিত একটি গোপন অভিযান, যার উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের উপর নজরদারি করা। আর তখন সময়টা ছিল কোল্ড ওয়ারের, যেখানে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন একে অপরকে প্রযুক্তি দিয়ে নিচু করার চেষ্টায় লিপ্ত ছিল। আর সেই সময় আমেরিকা এতটাই কনফিডেন্ট ছিল যে তাদের মতে লকহিড U2 এতটাই উন্নত যা 80,000 ফুট উচ্চতায় উড়ে যেতে পারে এবং সে উচ্চতায় কোনো মিসাইল বা ফাইটার জেট তার ক্ষতি করতে পারে না। তাদের ধারণা ছিল যে সোভিয়েত ইউনিয়নের কোনো অস্ত্রই এত উচ্চতায় পৌঁছতে পারবে না। কিন্তু যখন U2 সোভিয়েতের সীমান্তে প্রবেশ করে তখন সোভিয়েত ইউনিয়নের রেডার তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে। প্রথমে তারা সেটিকে টেক ডাউন করার জন্য কয়েকটি ফাইটার জেট পাঠায় এবং একাধিক মিসাইল লঞ্চ করে, কিন্তু এত উচ্চতায় লক্ষ্যভেদ করা তাদের পক্ষে সহজ ছিল না। কিন্তু সবশেষে সোভিয়েত মিলিটারি শেষ পর্যন্ত তাদের S-75 নেভিলা মিসাইল লক করে U2 প্লেনের দিকে ছোড়ে। এই মিসাইল সম্পর্কে আমেরিকা আগে থেকেই জানতো, কিন্তু তাদের বিশ্বাস ছিল যে S-75 এত উচ্চতায় পৌঁছাতে পারবে না। কিন্তু এরপর যা ঘটে তা আমেরিকার কল্পনাতেও ছিল না। S-75 মিসাইল 80,000 ফুট উচ্চতায় থাকা U2 প্লেনটিকে নিখুঁতভাবে আঘাত করে, ফলে প্লেনটি বিধ্বস্ত হয় এবং পাইলট নিজেকে ইজেক্ট করে বাঁচিয়ে নেয়। শুরুর দিকে তো আমেরিকা দাবি করে যে এটি একটি নাসার আবহাওয়া গবেষণার প্লেন ছিল, কিন্তু যখন সোভিয়েত ইউনিয়ন সেই প্লেনে ধরা পড়া পাইলট এবং U2 প্লেনের সার্ভেলেন্স ইকুইপমেন্টস গোটা বিশ্বের সামনে তুলে ধরে, তখন আমেরিকার সারা দুনিয়ায় বিরাট বদনাম হয়। এরপর সোভিয়েত ইউনিয়ন তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে উন্নত করার মনোযোগ দেয়, আর আমেরিকা এমন একটি প্রযুক্তি তৈরিতে নেমে পড়ে যেটি রেডারের সামনে প্রায় অদৃশ্য হয়ে যায়। তখন আমেরিকার কাছে B-52 বম্বার ছিল, কিন্তু এই ঘটনার পর এটা স্পষ্ট হয়ে যায় যে যদি এই প্লেন রাশিয়ার সীমান্তে ঢোকে তাহলে তা ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। অর্থাৎ আমেরিকা চাইলেও তার নিউক্লিয়ার অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করতে পারত না। এরপর 1976 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন এমন এয়ার টু সারফেস মিসাইলগুলি তৈরি করে ফেলে যেগুলি 100 কিলোমিটার দূর থেকে যে কোনো এয়ারক্রাফটকে ধ্বংস করার ক্ষমতা রাখে। এমনকি S-300 মিসাইলও তারা এই পার্টিকুলার সময় তৈরি করে। আর ঠিক এই সময়ে 1978 সালে আমেরিকা শুরু করে তাদের অ্যাডভান্স টেকনোলজি বম্বার অর্থাৎ ATB প্রোগ্রাম। এই প্রোগ্রামের লক্ষ্য ছিল এমন একটি বম্বার তৈরি করা যেটি সোভিয়েতের সীমান্তে প্রবেশ করবে, রেডারে ধরাও পড়বে না, বম্বিং করে আবার পুনরায় ফিরে চলে আসবে। আর আমেরিকার এই সব চাহিদাই পূরণ করেছিল এই B2 বম্বার, যার প্রথম ফ্লাইট হয় 1989 সালে, কিন্তু দুনিয়ার সামনে একে প্রথমবার দেখানো হয় 1997 সালে। B2 বম্বারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রাডার থেকে বাঁচার অদ্ভুত ক্ষমতা রাখে। এই এয়ারক্রাফটের প্রতিটি কোণা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যাতে যখন রাডারের সিগন্যাল এতে লাগে তখন তা রাডারে ফিরে যায় না, অর্থাৎ সেই সিগন্যালটির দিক পরিবর্তন করে নেয়। আর এই কারণে B2 এর ডিজাইনে শুধুমাত্র উইংসই রয়েছে, না আছে ফিউজলার্জ আর না আছে টেল। সাধারণত এয়ারক্রাফটে থাকা ভার্টিক্যাল টেল ফিন খুবই সহজে রাডারে ধরা পড়ে যায়। এয়ার ডিফেন্স সিস্টেমে থাকা রাডারের বিরাট নেটওয়ার্ক এমনভাবে আকাশে সিগন্যাল পাঠায় যাতে একটাও কোণা রাডারের থেকে বাদ যায় না। আর এই সিগন্যালগুলোই সাধারণত প্লেনের গায়ে লেগে রিফ্লেক্ট করে ফিরে আসে রাডারের কাছে, আর তাতেই প্লেনের অবস্থান ডিটেক্ট করা যায়। বিশেষ করে টেল ফিন রক্ষা করা প্রায় অসম্ভব, কারণ এটি সাইড অ্যাঙ্গেল থেকে রাডারের জন্য এক প্রকার আয়নার মতো করে কাজ করে। কিন্তু B2 স্প্লিট বম্বারের বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে যাতে কোনো দিক থেকেই রাডারের সিগন্যাল এলেও তা সেই দিকেই ফিরে না গিয়ে অন্যদিকে রিফ্লেক্ট হয়ে যায়। আর এই কারণেই এতে টেল রাখা হয়নি। এর জিগজ্যাগ ডিজাইন রাডারের সিগন্যালকে ঠিক উল্টো দিকেই ডাইভার্ট করে দেয়। তবে B2 বম্বারের সাফল্যের পিছনে শুধু ডিজাইনই নয়, আরও একটি সুপার সিক্রেট এলিমেন্ট রয়েছে। আসলে এটি এমন এক প্রকার কোটিং দিয়ে তৈরি যা 100% রাডারের সিগন্যালকে অ্যাবজর্ব করে নেয়। আমেরিকা এমন এক ধরনের সিক্রেট কোটিং তৈরি করেছে যার ডিটেলস আজও দুনিয়ার কাছে অজানা। আর এই কোটিং এর কারণেই B2 বম্বার সম্পূর্ণভাবে রাডারে অদৃশ্য হয়ে যায়। এছাড়াও এর রাডার ক্রস সেকশন খুবই ছোট, মাত্র 0.01 স্কয়ার মিটার। মানে একে রাডারে ধরা পড়ার মানে হলো
আকাশে একটা মাছিকে ডিটেক্ট করা। তুলনা করে দেখলে B-52 বম্বার রেডারে দেখা যায় দুইটি বেডরুম ফ্ল্যাটের মতো, F-15 একটা ছোট্ট বেডরুমের মতো, J-17 একটা সিঙ্গেল বেডের মতো, আর রাফেল একটা বড় বালিশের মতো। কিন্তু B-2 বম্বার এদের চেয়ে 10 গুণ বড় হওয়ার পরেও রেডারে শুধুমাত্র একটি ছোট্ট মাছির মতোই দেখা যায়। আর এভিয়েশন সিকিউরিটির দুনিয়ায় এই টেকনোলজিকে বলা হয় স্টেলথ। B-2 স্পিড বম্বার শুধু রাডার থেকে লুকানোর ক্ষমতা নয়, এটি ইনফ্রারেড সিগন্যাল এবং হিট সিকিং মিসাইল থেকে নিজেকে লুকাতে পারে। সাধারণত এয়ার ডিফেন্স সিস্টেমে ইনফ্রারেড সার্ভেলেন্স ডিভাইস থাকে যা জেট ইঞ্জিনের গরমকে ধরে ফেলে, তারপর মিসাইলটি সেই হিট সিগন্যালে লক করে। কিন্তু B-2 বম্বারের ইঞ্জিন লুকানো থাকে তার বডির ভেতর। প্লেনের ফিউল জ্বলার পর যে গরম বাতাস বের হয় তা সরাসরি বাইরে না গিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে মিশে যায়, ফলে এর পেছনে কোনো হিট সিগন্যালও পড়ে না। আর এই কারণে এটি পৃথিবীর সবচেয়ে কম হিট সিগন্যাল ছেড়ে যাওয়া বিমান। আর এর বিশেষত্ব এখানেই শেষ নয়, এই বিমানটি প্রায় 15,000 মিটার অর্থাৎ 50,000 ফিট উচ্চতাতেও উঠতে সক্ষম। আর এই উচ্চতায় বাতাস অনেক বেশি পাতলা হয়ে থাকে, যার ফলে এয়ার ড্র্যাগ অনেক কম হয়, ফলে ফিউল এফিসিয়েন্সিও বেড়ে যায়। আর বিমান আরো দীর্ঘ দূরত্ব অবধি উঠতে পারে। B-2 তার ফুল ট্যাঙ্কে প্রায় 11,000 কিমি উড়ে যেতে পারে, মানে একবার আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার ফিরে আসা সম্ভব। এখানে আপনি হয়তো ভাবছেন এই স্টেলথ ক্ষমতা শুধু রাডার বা ইনফ্রারেড সার্ভেলেন্স অ্যাভয়েড করা পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু না, B-2 বম্বারকে সত্যিকারের অদৃশ্য বম্বার বানায় এর ECM অর্থাৎ ইলেকট্রিক কাউন্টার মেজার্স। আর এই ECM সিস্টেম কাজ করে অনেক স্মার্ট ভাবে। প্রথমে এটি স্ক্যান করে দুশ্মনের রেডার কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, তারপর সেই ফ্রিকোয়েন্সিতে ফেক সিগন্যাল পাঠাতে শুরু করে যাতে B-2 এর ভুয়ো অবস্থান দেখায়, অথবা একটার বদলে 20টা B-2 কে একসঙ্গে দেখায় এবং রাডার মনে করে যে এটা জেনুইন সিগন্যাল, কিন্তু সবটাই ভুয়ো। এবার আসা যাক এর পেলোড নিয়ে। B-2 অবিশ্বাস্যভাবে 18 কেজি বোমা বহন করতে পারে, মানে প্রায় 1500টি গাড়ির ওজন। এটি নিজের ভেতরের কম্পার্টমেন্টে 80টা JDAM বোমা রাখতে পারে, যেগুলো GPS গাইডেড স্মার্ট বম্বস। এছাড়াও 16টা B-83 নিউক্লিয়ার বম্বস আর 16টা AGM-158 জেমস স্টেলথ ক্রুজ মিসাইল, সবই বিমানের ভিতর লুকিয়ে থাকে, বাইরে থেকে কিছুই দেখা যায় না। এই ডিজাইন স্টেলথ ক্ষমতা বজায় রাখে মিশন চলাকালীন। আর এর রেঞ্জ এত বিশাল যে এটি আমেরিকা থেকে রাশিয়া গিয়ে আবার ফিরে আসতে পারে। আর যদি মিডিয়া রিফিলিং করা যায় তবে B-2 পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছতে পারে। উদাহরণস্বরূপ আফগানিস্তানের যুদ্ধে B-2 বম্বারকে মিজৌরি এয়ারফোর্স বেস থেকে টেক অফ করা হয়। 9500 কিমি দূরে আফগানিস্তানে বোম্বিং করে আবারও ল্যান্ড না করে ফিরে আসে। পুরো মিশনে শুধু একবার এয়ার রিফিলিং এর দরকার হয়েছিল, আর পুরো একটানা 45 ঘন্টা ফ্লাইট করেছিল, তাও একটিও রাডারে ধরা পড়েনি। এছাড়া 1999 সালে অপারেশন অ্যালাইড ফোর্সে সার্বিয়া, 2003 সালে ইরাক ফ্রিডম আর 2011 সালে অপারেশন ওডিসি ডন, এই সব জায়গাতেই B-2 বম্বারের সফল ব্যবহার হয়েছে। এছাড়াও এটি যে কোনো আবহাওয়াতেই উঠতে পারে, এমনকি এটি যদি GPS স্যাটেলাইট ধ্বংস হয়ে যায় তাও এর ব্যাকআপ নেভিগেশন সিস্টেম তারা পথ দেখে চিনে ফেলে। এর মধ্যে থাকা হাইটেক সোনার ক্যামেরাগুলো B-2 কে বিশ্বের সবচেয়ে বড় অবস্টিক অ্যাভয়েডেন্স বিমান বানায়, এমনকি পাইলট একে নিজে থেকে নিয়ন্ত্রণও করতে পারে না। তাই এর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে জটিল ফ্লাইট কম্পিউটার, যা প্রতিটি সেকেন্ড বিমানের পিচ, রোল, স্ট্যাবিলিটি সব ঠিক রাখে। পাইলট শুধু কমান্ড দেয়, বাকিটা কম্পিউটার নিজে থেকে হিসাব করে নেয়। আর এই এত অ্যাডভান্স প্লেনের দামও ঠিক তেমনই। আজ পর্যন্ত মাত্র 21টি B-2 বম্বার তৈরি হয়েছে, আর যার প্রতিটির দাম $2 বিলিয়ন, মানে অনেক দেশের জিডিপির চেয়েও বেশি। আর এখনো পর্যন্ত এই সমস্ত প্লেন শুধুমাত্র আমেরিকার কাছেই রয়েছে। আর এই টেকনোলজিটিকে অন্য দেশে বেচার আমেরিকার এখনো কোনো প্ল্যান নেই, এবং এই প্লেনের ফলে আমেরিকা অন্য দেশের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে, যা আজ চীন ও রাশিয়ার মতো দেশ মিলিয়েও বানাতে পারেনি। কিন্তু অনেকে ক্লেম করে যে চায়না হয়তো লুকিয়ে লুকিয়ে এই ধরনের বিমান বানানোর চেষ্টা করছে, কিন্তু এর সত্যতা আজও উন্মোচন হয়নি। কিন্তু এটি না হলেও আরেকটি রহস্যের সত্যতা অবশ্যই উন্মোচন হয়েছে, আর সেটি হলো সমুদ্রের নিচে লুকিয়ে থাকা এক বহু প্রাচীন দানবের। ভিডিওটি দেখতে হলে এখানে ক্লিক করুন। আর এই ধরনের আরো ইন্টারেস্টিং ও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।